সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা। বাংলাদেশে একই দেশে দুইটা নীতি হতে পারে না। বাংলাদেশে বিমান এবং প্রাইভেট সেক্টরে যেসব বিমান আছে, ঢাকা চিটাগাং রোড, ঢাকা রাজশাহী বা ঢাকা সৈয়দপুর, কোথাও ফ্লাইটের যে ফেয়ার এটার কোনো হড়পড় হয় না। কিন্তু সিলেটের ব্যাপারে যে ওই যে আমাদের শেয়ার বাজারে যেভাবে উঠানামা করে, প্রতিদিনই সরকারি বিমান এবং বেসরকারি বিমানের তো বলার উপেক্ষাই রাখে না। তারা বাংলাদেশের মানুষ সিলেটিদেরকে মনে হয় যে তাদের কাছে আমরা জিম্মি, আমরা যেভাবে তারা চাইবে আমরা সেভাবে ব্যবহৃত হইব। আপনাদেরকে একটি ফিগার দেখাই। এই গত তারিখে আমি একটা দিয়েছিলাম, গত পরশুদিন, ইউএস বাংলা সিলেট থেকে ঢাকা 19,040 টাকা, একই ডেটে ননস্টপ, একই ডেটে নবয়ার 21,650 টাকা, খালি সিঙ্গুল যাওয়া। ইউএস বাংলা আওয়া হইল 21,860 টাকা, আর আবার ইউএস বাংলা যাওয়া 21,860 টাকা। মানে একই, এখন যদি 21,000, 20,000, 19,000, কোনো সময় 11,000, কোনো সময় 6,000, কোনো সময় 9,000, তারা প্রতিদিনই প্রতি মুহূর্তে তাদের রেট। আমি আজকে বিমান ম্যানেজিং ডাইরেক্টরের কথা বলছি যে একই দিনে আপনি যদি 3,500, 4,000 টাকায় একজন প্যাসেঞ্জার নিতে পারেন, তা আদার ফ্লাইটে কেন আপনি নিতে পারেন না? উনি বলেন আমাদের এটা আমরা তো ফ্ল্যাট রেট করে ফেলবো আমরা। তো কেন এটা কে করছে? সিলেটের ব্যাপারে, ঢাকা সিলেটের ব্যাপারে আমাদের অন্য জায়গায় যে রেট আছে আমরা ওইটা দিতে রাজি আছি, কিন্তু বৈষম্য কেন? আর সবচেয়ে বড় বৈষম্য করতেছে ইউএস বাংলা, এই যে নবয়ার, এরপরে এইগুলা, এদের মানে ব্যক্তি মালিকানাধীন এইটা, কিন্তু সিলেটিদেরকে যেভাবে ইচ্ছা এইভাবে ব্যবহার করা হচ্ছে। অনতিবিলম্বে যদি এটা পরিহার না করা হয় আমরা দুর্বার আন্দোলন করব। এবং তার এই বৈষম্যের জন্য আমি দাবি করছি যে অন্তর্বর্তীকালীন সরকার যদি এটার পদক্ষেপ না নেন তাহলে আমরা মনে করব আমাদের সিলেটবাসীর সঙ্গে বিমাতা সুলভ আচরণ করা। আজকে আমাদের কোনো এই অঞ্চলে কোনো লিডারশিপ না থাকায়, আমাদের এই প্রতিষ্ঠা মণ্ডলীতে আমাদের বিভাগীয় এই সিলেট বিভাগের কোনো নেতৃত্ব না থাকার কারণে, আজকে আমাদের সিভিল প্রশাসনে আমাদের লোক না থাকার কারণে অন্তর্বর্তীকালীন সরকার আগের এই ফ্যাসিস্ট সরকারে কোনো উন্নয়ন করে নাই। তার পাশাপাশি এই অন্তর্বর্তী সময় 1 বছরের মাথা প্রায় 6-7 থেকে 8 মাস হয়ে গেল। চিটাগাঙে দেখেন কত কাজ হচ্ছে, আপনি নোয়াখালীতে দেখেন এক বন্যার সময় মাত্র একবার বন্যা হয়েছে, তাদের প্রজেক্ট কতটা হয়েছে, সড়ক, জনপদ এবং এলজিডি থেকে করা হয়েছে। আর আমরা গত 10 বছরের কয়েক 3 ধাপে বন্যা হয়েছে, আমাদের প্রজেক্টগুলো বাতিল করা হয়েছে। কেন এই বৈষম্য কেন? আপনারা সবাই জানেন বাংলাদেশের একমাত্র বিদ্যুৎ সেক্টরে, আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, বিদ্যুৎ সেক্টরে আপনারা জানেন সিলেটে আমরা আন্ডারগ্রাউন্ড বিদ্যুতের প্রজেক্টটা নিয়েছিলাম। এই প্রজেক্ট যখন চালু হলো, তারা এখন এই সিলেটের